হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সুমিত টিউটোরিয়াল। সুমিত টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি লসগু এবং গসগু কীভাবে নির্ণয় করতে হয় তা দেখাবো। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে, কোনো অংশ কাটবে না এবং ভালো লাগলে লাইক কমেন্টস বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং সুমিত টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি লসগু এবং গসগু নির্ণয় করে দেখাচ্ছি। দেখো কী বলছে লসগু। লসগুর পুরো নাম কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এবার গসগুর পুরো নাম কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সম্পূর্ণ নাম আমরা জানলাম। লসগু দুটি পদ্ধতিতে করতে হয়, একটা মৌলিক উৎপাদকের সাহায্যে আর একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে। এবার গসগু প্রধানত আবার তিনটি পদ্ধতিতে করতে হয়, মৌলিক উৎপাদকের সাহায্যে, ভাগ পদ্ধতিতে ও সংক্ষিপ্ত পদ্ধতিতে। অর্থাৎ লসগু দুটি পদ্ধতি করা যায় এবং গসগু তিনটি পদ্ধতিতে করা যায়। এই পদ্ধতিগুলি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে আলোচনা করব। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তাহলে লসগু এবং গসগু এই ভিডিওর মাধ্যমেই তোমরা বুঝে যাবে। এবং ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবে এবং সুমিত টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে। চলো আজকে শুরু করি লসগু এবং গসগু নির্ণয় পদ্ধতি। অর্থাৎ লসগু এবং গসগু কীভাবে নির্ণয় করতে হয় এই ভিডিওর মাধ্যমে তোমরা সম্পূর্ণটাই দেখতে পারবে। চলো শুরু করা যাক লসগু এবং গসগু পদ্ধতি। প্রথমে আমরা একটা সংখ্যা নেব, চলো দেখা যাক। প্রথমে একটা সংখ্যা নিই 40। এবার 2 দিয়ে দিই, 2 দিয়ে দিলে কত হচ্ছে? 2 দুগুণে 4, 0 0 অর্থাৎ 20। আবার 2 দিয়ে দিই, 10 দুগুণে কত? 20। এবার 2 দিয়ে দিই, 5 দুগুণে কত? 10। তাহলে আমরা কী পেলাম? 2 2 2 আর 5। এবার 90 একটা সংখ্যা নিলাম, 2 দিয়ে দিলাম, 45 দুগুণে 90, 45 দুগুণে 90 পেয়ে গেলাম। এবার অর্থাৎ 4 দুগুণে 8, 1 থাকে, 5 দুগুণে 10। এবার আবার 2 দিয়ে দিই, 5 দিয়ে দিই, 5 নাম কত? 45, আর 3 তিরিক্ষা কত? 9, 3 তিরিক্ষা 9। কী পেলাম তাহলে? 2 গুণ 5 গুণ 3 গুণ 3। তাহলে এটা আমরা কী পদ্ধতি করছি? মৌলিক উৎপাদকের সাহায্যে গসগু এবং লসগু নির্ণয় করব। এবার তাহলে আমরা কি পেয়ে গেলাম? অর্থাৎ প্রথমে আমরা কি লিখব যে 40 সমান কত পেয়েছি? 2 গুণ 2 গুণ 2 গুণ 5। এই হচ্ছে আমরা পেলাম 2 গুণ 2 গুণ 2 গুণ 5, এই সংখ্যাটাকে আমরা পেলাম। এবার 2 গুণ 2 গুণ 2 গুণ 5 পেয়েছি আমরা 40 সমান। এবার 90 সমান কত পাবো আমরা দেখে নিই। তাহলে 2 গুণ 5 গুণ 3 গুণ 3। এবার আমরা কি করব? এর মধ্যে জোড় দেখব, অর্থাৎ মিল দেখব, কোন কোন সংখ্যার সাথে মিল আছে। দেখো কি আছে, প্রথমে 2 এর সাথে 2 এর মিল আছে, অর্থাৎ দুটো 2 এর জন্য একটা 2 নিলাম। এবার আবার কির সাথে? 5 এর সাথে 5 মিল আছে, আর 5 আর 5 এর মিল আছে। তাহলে 5 দুটো 5 এর জন্য একটা 5 নিলাম। তাহলে 2 গুণ 5, দুটো 2-এর সাথে মিল ছিল তাই 2 গুণ 2 নিলাম, আর 5 5 মিল ছিল 5 নিলাম। এটা পরে দেখো 3 কিন্তু উপরে আছে, নিচে আছে, উপরে নেই। তাহলে 3 মিল নেই, আর কোনো সংখ্যা আমরা মিল পাচ্ছি না। তাহলে 5 গুণ 2 এই আমরা মিল পেলাম, আর কোনো সংখ্যা আমরা মিল পাচ্ছি না। তখন আমরা কী করব? 5কে 2 দিয়ে গুণ করে দেবো। দেখো আবার দেখাচ্ছি যে উপরে কোনো সংখ্যা নিচের সংখ্যার সাথে কোনো মিল নেই। তাহলে আমরা সমান লিখতে পারি কি? 5 গুণ 2 সমান 10 হচ্ছে আমার নির্ণয় গসগু। অর্থাৎ আমরা লিখে দেবো কি? নির্ণয় গসগু 10। অর্থাৎ আমরা এই কথাটা আগে লিখতে পারতাম, নির্ণয় গসগু 10। এবার নির্ণয় লসগু নির্ণয় করবো। হ্যাঁ, নির্ণয় লসগুটা কীভাবে নির্ণয় করবো দেখো। নির্ণয় লসগু, নির্ণয় আগে লিখে নিই, নির্ণয় লসাগু সমান কত পাচ্ছি আমরা? দেখো যে সংখ্যাগুলি জোড় আছে সেগুলো আগে লিখে নেব। 2 গুণ কত? 5 মিল ছিল, লিখে নিলাম। এবার মিল নেই যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো লিখব। মিল নেই যে সংখ্যা সেই সংখ্যাগুলো আমরা লিখব। কত আছে মিল নেই যে সংখ্যাগুলো? দুটো 2 দুটো 3। তাই 2 গুণ 2 গুণ, আগে 3গুলো লিখে নিই, 3 গুণ 3 গুণ 2 গুণ 2। তাই সমান কত হচ্ছে? 5 দুগুণে 10, 3 10কে 30, 3 30 90, 90 দুগুণে 180, 180 দুগুণে 18, 18 36, 360। অর্থাৎ লসগু কত?
360। তাহলে গসগু পেলাম কত 10, লসগু পেলাম 360। এটা হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে গসগু এবং লসগু নির্ণয় করলাম। মৌলিক উৎপাদকের সাহায্যে গসগু নির্ণয় করলাম। তাহলে 2 গুণ 2 গুণ 2 5, এইটা হচ্ছে আমার 40 বেরোলো। বা 90কে করলাম 2 গুণ 5, তারপর গুণ 3 গুণ 3, অর্থাৎ এবার কত 2 2 মিল ছিল, দুটো 2-এর একটা 2 আর দুটো 5-এর একটা 5। তাহলে দেখো কি বলছে, তাহলে 5 দুগুণে কত 10, গসগু হচ্ছে 10। এবার লসগু কত হবে, যে মিল ছিল সেই সংখ্যাটা লিখবো, আর যেটা মিল নেই সেই সংখ্যাগুলি লিখবো। মিল নেই যে সাথে দুটো 2 দুটো 3 মিল নেই, তাহলে 2 গুণ 5 গুণ 3 3 গুণ 2 2, অর্থাৎ 360 হচ্ছে লসগু। এই হচ্ছে আমরা পেয়ে গেলাম 360 লসগু। তাহলে যে আমরা গসগু পেলাম, লসগু পেলাম। গসগু পেয়ে 10, লসগু পেয়েছে 360। এবার আমরা দ্বিতীয় পদ্ধতি, প্রথম পদ্ধতির মধ্যে হয়ে গেল। এবার দ্বিতীয় ভাগ পদ্ধতিতে, অর্থাৎ প্রক্রিয়া বা পদ্ধতিতে কীভাবে গসগু করতে হয় তা দেখব। দেখো আমরা দুটো সংখ্যা নিয়ে নিই, একটা সংখ্যা নিই 9, একটা 12। তাহলে কী করব, প্রথমে ভাগ প্রক্রিয়া গসগু করবো। উপর বড় সংখ্যাটা ভিতরে দিই, 9 বাইরে দিই, 9 কত 9। এবার বিয়োগ করে থাকে কত 3, ভিতরে কত 12, অর্থাৎ ভিতরে 9, তাহলে 3 3 কত 9। তাহলে উত্তর হলো কি, ভাগ প্রক্রিয়া গসগু ভাগ পদ্ধতিতে করলাম, কত হলো 3। নির্ণয় উত্তর হচ্ছে আমার, অর্থাৎ নির্ণয় গসগু সমান সমান 3। এটা হচ্ছে ভাগ পদ্ধতিতে গেল, অর্থাৎ ভাগ পদ্ধতিতে আমরা গসগু করলাম, অ্যান্সার হলো কত 3। আবার বলছি, এবার পরে আরেকটি পদ্ধতি বাকি রইল, সংক্ষিপ্ত পদ্ধতিতে। এই সংক্ষিপ্ত পদ্ধতির মাধ্যমে এবার আমরা গসগু এবং লসগু কীভাবে করতে হয় সেটি দেখব। সংক্ষিপ্ত পদ্ধতিতে গসগু এবং লসগু দেখব কীভাবে করতে হয়। তার জন্য আমাদের অঙ্কটা মুছে দিতে হবে। মুছে দিচ্ছি অঙ্কটা, কারণ জায়গার শর্ট আছে একটু। দেখো এবার একটা সংখ্যা নিয়ে নিলাম, যে একটি সংখ্যা নিচ্ছি, না প্রথমে লিখি 12, 18, 24, এই যে তিনটি সংখ্যা নিলাম। এবার 12, 18, 24কে আমরা কী করবো, সংক্ষিপ্ত পদ্ধতি করবো। 2 দিয়ে 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 12 দুগুণে 24। এবার 3 দিয়ে যায়, দেখো 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, এই যে করলাম। এবার কত দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, 2 অক্ষে 2, 3 3, আবার 4 2 দুগুণে 4, এই যে রইল। এবার কিন্তু এটাকে আমরা লসগু এবং গসগু নির্ণয় করবো। আগে কত কত বেরিয়েছে সেটা লিখে নিই, অর্থাৎ 12, 18, 24 এবার সমান সমান দিই, কত বেরিয়েছে দেখি। এর গসগু লিখে নিই প্রথমে, এর গসগু কত আছে, প্রথমে সংখ্যাগুলি পুরো লিখে নিই। তাই কত কত বেরিয়েছে, 2, 3, 2, 3, 2। এবার এদের কত হচ্ছে, মিল আছে কার কার সেটা দেখে নিই। মিল আছে কার কার, 2 2-এ মিল আছে, একটা 2, 3-এ 3-এ মিল আছে, 3 আর 3-এ মিল আছে, সমান একটা 3, 3 দুগুণে কত 6, আর কিন্তু মিল নেই। তাহলে গসগু কত বেরিয়ে গেল, 6। অর্থাৎ কী লিখব, নির্ণয় গসগু তাহলে আবার দেখিয়ে দিচ্ছি, নির্ণয় গসগু কত সমান 2 গুণ 3 সমান 6। এবার নির্ণয় লসগু লিখব, নির্ণয় লসগু 2 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ 2, অর্থাৎ যে সংখ্যাটা পুরোটা ছিল সেটা পুরোটা লিখে নিই, 2 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ 2, এই টোটাল সংখ্যাটা লিখে নিব, 2 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ 2, এটা টোটাল লিখে নিলাম। অর্থাৎ কত হচ্ছে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 গুণ 36, 36 দুগুণে 72। তাহলে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কত লসগু কত বেরোলো, 72। অর্থাৎ আমরা ভাগ প্রক্রিয়া করলাম, এবার সংক্ষিপ্ত পদ্ধতিতে লসগু এবং গসগু নির্ণয় করলাম। সংক্ষিপ্ত পদ্ধতিতে তাহলে আমার 3টি পদ্ধতি, একটা মৌলিক উৎপাদকের সাহায্যে হলো, সংক্ষিপ্ত পদ্ধতিতে হলো, মৌলিক উৎপাদকের সাহায্যে হলো, ভাগ পদ্ধতিতে হলো, সংক্ষিপ্ত পদ্ধতিতে হলো। তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে যে লসগু এবং গসগু নির্ণয় করার পদ্ধতি পুরোটাই শিখলাম। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবে।
দেখো তাহলে আমি 12, 18, 24, 6, 9, 12, আবার 3 দিয়ে দিলাম 2, 3, 4, আবার 2 দিয়ে দিলাম 1, 3, 2, লসাগু বেরোলো কত 3 2 6, যেহেতু 3 আর 2 মিলছিল, আর কোনো সংখ্যা মিলছিল না, মিললে লসাগু করলাম 2 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ 2 সমান কত 72 হলো। তাহলে এই যে সমান 72 লসাগু হলো। তাহলে আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে, পুরোটা দেখবে এবং ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবে এবং সুমিত টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে।